বন্ধুরা, দুপুরে রান্নাঘরে কি রান্না হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এইটা হচ্ছে কাতলা মাছ, আর হচ্ছে কাতলা মাছ ফুলকপি আলু আর সরিষা ফোড়ন দিয়ে, মানে সরিষা বাটা দিয়ে গামা গামা ঝোল। শীতের দিনে এই সমস্ত তরকারি খুব ভালো লাগে। তো একদিকে মাছের মাথা ভাজা হচ্ছে, আরেকদিকে তরকারি। আর এখানে হচ্ছে এই যে সবজি বলছিলাম যে লাল ডাঁটা, এই লাল ডাঁটা দিয়ে এই কাতলা মাছের মাথা দিয়ে ঘন্ট হবে, মানে শুক্তো যেটা বলে অনেক সময়, মানে যা হোক, মানে ওটা দিয়ে চচ্চড়ি হবে আর কি। তো এখানে দেখুন, এটা হচ্ছে কুমড়ো বেগুন, এটা একসাথে মিক্সড করে আপনার এই মাছের মাথাটা তো দিয়ে চচ্চড়ি হবে। আর এটা হচ্ছে তরকারি। শীতকালে বাজারে বিভিন্ন প্রকার সবজি পাওয়া যায়, বিশেষ করে এই সময় সবজি যেটা বলে যে বেশি বেশি পাওয়া যায়, মোহরা বলে, সেটাই এখানে পাওয়া যায়, খুবই হয়। আর হচ্ছে সরিষা বাটা দিয়ে যে ফুলকপি, এটা খাওয়া খুব কম হয়েছে, অনেকেই হয়তো বা জানেন না যে সরিষা বাটা দিয়ে আবার ফুলকপির তরকারি কীভাবে রান্না করে আবার খায়। কিন্তু আসলে একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, আসলে অনেক টেস্টি একটা খাবার। ফুলকপি দিয়ে আলু দিয়ে, তার সাথে যে কোনো মাছ দিতে পারেন, যে কোনো মাছ দিয়ে সরিষা বাটা দিয়ে এভাবে তরকারিটা রান্না করলে বেশ টেস্টি হয়। যদিও আমি এটা এখনও রান্না করিনি, আজকে আমার বৌদি রান্না করছে, সেইটাই আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। তো তারপরে ওই বলে না, রান্নাঘরে এক রান্নাঘরে 7টা ধুনি, তো সেই রকম আমি একটু নেড়ে চেড়ে দিলাম আর কি। যেহেতু ভিডিওটা করছি, আপনাদের একটু দেখানো তো দরকার যে কীভাবে এর ভিতরে কী কী দেওয়া হয়েছে, এই জন্যই কিন্তু মূলত এভাবে নেড়ে চেড়ে দেখাচ্ছি। আর মূল রাঁধুনি হচ্ছে আজকে আমার বৌদি। আর বৌদি অনেক সুন্দর রান্না করতে পারে, বিশেষ করে কোন তরকারিতে কি মশলা বা কি, মানে কোন তরকারিতে কি বেশি ভালো যায়, সেটা উনি একটা পারফেক্ট রাঁধুনি, খুব ভালো রান্না করতে পারে। আর আমি অনেকভাবেই খেয়েছি, আর ওনার কাছ থেকেও আমি অনেক রান্না শিখেছি। যাই হোক, দেখুন এখন মাছের চুলাটা একটু হালকা করে দিল। হ্যাঁ, এবার যে হাতটা দেখছেন, এটা হচ্ছে বৌদির হাত, বৌদি নেড়ে চেড়ে দিচ্ছে। আসলেও যে শুক্তো রান্না, চচ্চড়ি রান্নার জন্য কতটুকু মাছ কীভাবে ভাজা লাগবে, অনেক সময় হচ্ছে যে একটু কম ভাজলে তরকারিতে দেওয়া বা যে কোনো হিসেবে, আর উনি কোনটা কতটুকু ভাজা লাগবে, কী করা লাগবে, সব কিছু পারফেক্টভাবে জানেন। আর এদিকে দেখুন তরকারিটা প্রায় হয়ে গেছে। তো যাই হোক, দেখুন তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে। আর এমনভাবে রান্নাটা গরম গরম পরিবেশন করলে আরও বেশি টেস্টি লাগে, বিশেষ করে শীতের দিনে গরম ভাত, গরম তরকারি, আর সেই মজার হয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যারা সরিষা ফোড়ন দিয়ে তরকারি খান নাই, মানে সরিষা বাটা দিয়ে, তারা একবার হলেও খেয়ে দেখবেন, আশা করি অনেক টেস্ট লাগবে। আর দেখুন তরকারির কালার কি আসছে, সেই কালার, আসলে ফাটাফাটি কালার। মানে বৌদি যেমন বৌদি, যে সুন্দর, বৌদির মুখটা দেখাতে পারছি না কারণ উনি এখন ঘরোয়া পরিবেশে আছেন, এই জন্য। তো যাই হোক, যেমন সুন্দর বৌদি সেই রকম সুন্দর রান্না। আসলে আমি কিন্তু, আপনারা ভাববেন যে এমনি মনে হয় বলছি, কিন্তু এটা না, সত্যি বাস্তব। আমি ওনার কাছ থেকে অনেক রান্না শিখেছি, যেমন লাউয়ের পাতা বাটা যে খেতে হতো, এটা কিন্তু আমি আগে কখনো জানি না, বৌদি আমাকে শিখিয়ে দিয়েছিল, তাও বহু বছর আগে, 2010 সালের দিকে। যাই হোক, আর এখন এই যে এটাও আজকে আমি নতুন খাবো, সেটা হচ্ছে এই যে ফুলকপি আর কাতলা মাছ আর আলু দিয়ে, সাথে হচ্ছে সরিষা বাটা দিয়ে যে সুন্দর তরকারিটা রান্না হয়েছে, এই তরকারিটা সাথে একটু কাঁচামরিচও বেটে দেওয়া হয়েছে, মানে একদম সাদামাটা বাঙালিয়ানা রান্না, খুব টেস্টফুল একটা রান্না। আর এই যে মাছের যে মাথা দিয়ে যে চচ্চড়িটা হবে, এটাও কিন্তু নতুন রেসিপি আমার কাছে। তো যাই হোক, আমার কাছে যেহেতু নতুন, তাই আমি ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি, তাই কিন্তু বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করতে এলাম।
যেহেতু চচ্চড়ি আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি আসলে টেস্টফুল একটা খাবার। তো যাই হোক, সবজিগুলো আবার ধুয়ে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যারা এভাবে বাসায় রান্না করে খেতে চান, চাইলে রান্না করে খেতে পারেন। ধন্যবাদ সকলকে, টাটা, বাই বাই।